ইউটিউব বাবা চ্যানেলে আপনাকে স্বাগত। 2025 সালে আপনি কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন, আজ ইউটিউব বাবা আপনাকে একদম পুরোপুরি চ্যানেল তৈরি করা শেখাবে। আপনি ভিডিওটা যদি পুরোপুরি দেখেন, তাহলে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করা অতি সহজে শিখতে পারবেন। সম্পূর্ণভাবে এটি বাংলা ভাষায় তৈরি করা হবে এবং বাংলা ভাষায় কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করা যায় সে সম্পর্কে আজ আপনি একটা ফুলফিল নলেজ পাবেন। তা আপনি পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং ইউটিউব বাবা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই চ্যানেলের পরবর্তী যে সেটিংগুলো, সেই সেটিংগুলো পরবর্তী ভিডিওতে আসবে। আপনি সেটিং থেকে শুরু করে এ টু জেড আপনি ইউটিউব চ্যানেল সম্পর্কে জানতে পারবেন এই ইউটিউব বাবা চ্যানেলে। আপনার কাছে আবারও বলছি যে আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে চান তারা তো সাবস্ক্রাইব করবেনই, এবং যারা নতুন ইউটিউবার তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি বলছি, আমার চ্যানেল অনেকগুলো চলে, যেমন শান্তিবার্তার চ্যানেল, বাংলা ফার্স্ট নিউজ চ্যানেল, প্রতিবাদ চ্যানেল, ধর্মকথার চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সবগুলি আমার মনিটাইজ করা আছে। তা আপনি যদি আমার দ্বারা চ্যানেল মনিটাইজ করাতে চান অবশ্যই করাতে পারবেন। তাই আমার ইউটিউব বাবা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। একটি নতুন ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন, 2025 সালে আপনি কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন সেই তত্ত্বটি আজ আমি আপনাকে পুরোপুরি দেখাবো। আমি আপনাকে একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে দেখাবো। দেখুন, একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করতে হলে প্রথমে আপনাকে একটি জিমেল অর্থাৎ ইমেল তৈরি করে নিতে হবে। তা আমি ইমেলটি তৈরি করে নিয়েছি। যদি আপনি ইমেল তৈরি করতে না পারেন তাহলে আমি ইমেল কিভাবে তৈরি করতে হয় আমার চ্যানেলে ভিডিও আপনি দেখে তৈরি করে নিতে পারেন। তো যে ইমেলের যে লোগোটি, এই যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটিতে আমি টাচ করলাম। লোগোটিতে টাচ করার পরে দেখুন, শান্তি বর্মন একটি চ্যানেল তৈরি করুন। আপনি দেখতে পাচ্ছেন এই যে চ্যানেল, এখানে আমি তৈরি করব। দেখুন, এখানে কিছু নেই। এখানে বলছে প্রথমে আপনার ফটো পরিবর্তন করুন অথবা একটি নতুন ফটো তুলুন। এখানে আমি একটা ফটো লাগাবো, প্রথমে ছবি। আমি একটা যে কোনো ছবি লাগাতে পারি। ধরুন আমি একটা ছবি লাগালাম, এই ছবিটা লাগালাম ধরুন, হ্যাঁ, যে কোনো একটা ছবি লাগালাম। এটাকে আমি ছবিটা লাগিয়ে নিচ্ছি। দেখুন, তো ছবিটা দেখুন সেট হয়ে গেছে ছবিটা। এবার আমি ছবিটাকে সেভ করে নেব। এই দেখুন সেভ অপশন, ছবিটা তৈরি হয়ে গেছে। তারপরে আসুন আপনার নাম, মানে চ্যানেলের নাম আপনি কি রাখবেন। চ্যানেলের নাম রাখবেন, ধরুন আমি শান্তি বর্মনই রাখলাম। চ্যানেলের নাম শান্তি বর্মন। আমি সেভ করে নেব। এই দেখুন সেভ অপশন আছে, সেভ অপশনে আমি টাচ করলাম। তারপরে হ্যান্ডেল অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। দেখুন হ্যান্ডেল তৈরি হয়ে গেছে, নাম শান্তি বর্মন, হ্যান্ডেল হচ্ছে হ্যান্ডেল শান্তি বর্মন, তারপরে হচ্ছে ড্যাশ S5P, তারপরে সামনে আছে এ। তারপরে এবার দেখুন, আমি এবারে আসছি, হ্যান্ডেল তৈরি হয়ে গেছে। তাহলে এবারে আমি আসছি, তৈরি হয়ে গেল, সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এবার আমি তৈরি করব। দেখুন এটি তৈরি হয়ে গেল, হ্যান্ডেল তৈরি হয়ে গেছে। তারপরে ইউআরএল আসবে। এবার আমি তৈরি করব ইউআরএল। ইউআরএল, এই দেখুন ইউআরএলটি অটোমেটিক তৈরি হয়ে যায়। দেখুন এবারে চ্যানেল কিন্তু তৈরি হয়ে গেছে। এবার দেখুন শান্তি বর্মন চ্যানেল, দেখুন এখানে ইউআরএল দেখতে পারবেন। আমি ইউআরএল দেখাচ্ছি। এই যে এডিটিং, এটি হচ্ছে এডিটিং অপশন। এই দেখেন চ্যানেলে ইউআরএল তৈরি হয়ে গেছে। এই যে HTTPS, হ্যাঁ, এই যে তারপরে এই যে দেখতে পাচ্ছেন www.youtube.com, এই যে সমস্ত কিছু লাগানো আছে, আপনারা দেখে বুঝতে পারছেন। চ্যানেলের কিন্তু মূল দুটি জিনিস হচ্ছে হ্যান্ডেল এবং চ্যানেলের ইউআরএল। প্রত্যেক 14 দিন পর আপনি চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন। তারপরে বর্ণনা, আপনি বর্ণনা দিতে পারেন। একটি বর্ণনা জরুন, আমি এটি বাংলা করেছিলাম।
মোবাইলটাকে প্রথমে আপনি বাংলা করে নেবেন, সেটিংয়ে গিয়ে বাংলা করে নেবেন, তারপরে আপনি বাংলা ভাষায় পরিষ্কারভাবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। এবার বর্ণনা যদি আপনাকে দিতে হবে, যেমন চ্যানেলে 12টা ক্যাটাগরি আছে ইউটিউব চ্যানেলে। তা আপনার যদি কমেডি ভিডিও হয় তাহলে আপনি লিখলেন যে মাই চ্যানেল নেম ইজ শান্তি বর্মন, যেটা আপনার নাম হবে। তারপরে আমি আপনাকে কমেডি ভিডিও দেখাবো, আমি আমার বাংলার যে সমস্ত কমেডি অর্থাৎ লোকাল কমেডি দেখাবো, আমার কমেডিগুলি আপনারা দেখবেন এবং পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এই ধরনের আপনি কিছু বর্ণনা দেবেন। তারপরে দেখুন এখানে আছে একটা অপশন, এই যে এই অপশনটা কিন্তু আপনাকে অন করে নিতে হবে। দেখুন আপনার চ্যানেল তৈরি হয়ে গেল। এবারে আমি চ্যানেলের যে ব্যানার এবং চ্যানেলের যে লোগো সেটা লাগাবো। দেখুন এটা হচ্ছে লোগো লেগে গেছে। এবারে আমি এখানে একটা ব্যানার তৈরি করব। আমি অটোমেটিক একটা ব্যানার তৈরি করে আপনাকে দেখাচ্ছি। আপনার ফটো থেকে বেছে নিন। ফটো থেকে আমি বেছে নিচ্ছি। ধরুন আমি এইটা বেছে নিলাম, এই যে ব্যানারটা। এই দেখুন এটিকে আমি এখানে সেভ করব। তো সেভ হয়ে গেল, সেভ হতে চলছে, একটু সময় লাগবে। এভাবে একটা ইউটিউব চ্যানেল অতি সহজে তৈরি করা যায়। তো আপনারা দেখলেন ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয়। আমাদের মধ্যে অনেকেই কিন্তু বিশাল কিছু ভাবে যে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করা যায় এবং কিভাবে তৈরি হয়, কিন্তু বিষয়টা যখন জানা যায় না তখন অতি সহজ। একটা জিমেল যখনই আপনি তৈরি করবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার একটা চ্যানেল তৈরি হয়ে যায়। আমি বলছি যে আপনার যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আবার নতুন করে একটা ভিডিও বানিয়ে পরিষ্কারভাবে আপনাকে বুঝিয়ে দেবো যে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয়। এবারে দেখুন ইউটিউব চ্যানেল কিন্তু তৈরি হয়ে গেল, পুরোপুরি তৈরি হয়ে গেল। এবারে কি বলছে, এবারে এই যে ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেল, চ্যানেল দেখুন। এবার এখানে বলছে এই যে একটা দাগ আছে ভিডিও ম্যানেজ করুন, এই যে এখানে দেখুন, এখানে কিন্তু অ্যানালিটি, অর্থাৎ আপনি যখন ভিডিওগুলি ছাড়বেন তখন আপনার ভিডিওগুলি ওখানে দেখানো যাবে। তো এই যে তত্ত্বগুলি আমি আপনাকে শেখালাম। তারপরে আমি পরশু একটা ভিডিও বানাবো যে ইউটিউব চ্যানেল যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো সম্পর্কে আপনাকে আমি একটা সুন্দর ভিডিও বানিয়ে দেখাবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে নেবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। কারণ আমি দেখেছি অনেক ছেলে ইউটিউব করতে চায় বা ফেসবুক করতে চায় বা ইনস্টাগ্রাম করতে চায়, কিন্তু তারা চ্যানেল তৈরি করতে জানে না। তা আমার ভিডিও দেখে অতি সহজে তৈরি করতে পারবেন একদম বাংলা ভাষায়। প্রথমে আপনি সেটিংয়ে গিয়ে মোবাইলের সেটিংটাকে বাংলা ভাষা করে নেবেন। ওখানে যে ল্যাঙ্গুয়েজ আপনি পছন্দ করেন সেই ল্যাঙ্গুয়েজ অনুসারে আপনি তৈরি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমি একদম পরিষ্কারভাবে আপনাকে দেখিয়ে দিলাম যে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি হয়। এবারে আমি একটা আবার চ্যানেল তো তৈরি হয়ে গেল, এবার কিন্তু আমি ভিডিও এখানে ছাড়তে পারি। দেখুন এই যে প্লাস অপশানটি আছে, এই প্লাস অপশানে গিয়ে এখানে আমি ভিডিও আপলোড করতে পারবো। এই দেখুন ভিডিও বড় ছোট এই যে আছে ছবিগুলো, এই যে ভিডিওগুলো আছে। আমি এখানে একটা ধরুন এই ভিডিওটা আমি ধরুন আপলোড করব। দেখুন এই যে ভিডিও আপলোড করা যাবে, এই যে দেখুন ভিডিও আপলোড হয়ে গেল। এই যে এভাবে ভিডিও আপলোড করা যায় প্লাস আইকনের মাধ্যমে। এই দেখুন ভিডিও আপলোড শুরু হয়ে গেছে। তো ভিডিও আপলোডেরও আমার একটা ভিডিও তৈরি করা আছে, সেটা আপনি দেখে নেবেন। আর বিশেষ করে যেটা ইউটিউব চ্যানেলের যেটা মূল লক্ষ্য, ইউটিউব চ্যানেলে কিন্তু কতগুলি ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলি লক্ষ্য করতে হবে এবং ইউটিউব যে পলিসি সেই পলিসিকে কিন্তু আপনাকে লক্ষ্য করে ইউটিউবে কাজ করতে হবে। যদি আপনি পলিসি না জানেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে না। ইউটিউবের যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলি অনুসারে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং সমস্ত নিয়মকে মেনে আপনাকে কাজ করতে হবে, না হলে কপিরাইট স্ট্রাইক আসবে এবং কপিরাইট ক্লেম আসবে, রিউজ কন্টেন্ট আসবে, তখন কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজ হবে না, আপনার সারা বছরের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই।
কালকে আমি সেটিংগুলো আপনাকে পুরোপুরি দেখাবো। এই চ্যানেলের মাধ্যমে আবার আমি সেটিং দেখাবো। তো বন্ধুরা, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।